তোরা খেলা করতেছিস কেন? ভালোভাবে হাসতে এখনো চলে দাও। ভালোভাবে হাসতে এখনো চলে দাও। নে শুরু কর, পাগল কথা খেয়ে শোনে। নে শুরু কর। মেরা তুই কান দাঁড়া, তুই কান দাঁড়া, আর তুই কান দাঁড়া, আম্মুতে যাচ্ছে। নে সবাই চল, বলটা উঠে নিয়ে আসি। এটা না সেই অভিশপ্ত পুকুর? আরে কিসের ভাই, যে হাত মুখ দিয়ে আসি। কে কে ওখানে? সাহস থাকলে সামনে আয়। ভাই এই নূর, এই নূর, নূর, কি হইছে? এই নূর, নূর, কি হইছে? নূর, নূর, তোর কি এই নূর, হইছে? কি হইছে? এই নূর, এই কি হইছে? নূর। নূর, ভাই ভাই, ওই পুকুর। তুই জানিস না ওই পুকুরে আত্মা থাকে? তারপরেও তুই কেন গেছিস? নূর, তোর কি আলো? নূর, নূর! আমাদের এই গ্রাম থেকে যে বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে, এর রহস্যটা আমাদের বের করতে হবে। এই কাজটা করা সম্ভব যদি আমরা একজন আর একজনকে সহযোগিতা করি, গভীরভাবে যদি সহযোগিতা করি, তাহলে কাজটা করা সম্ভব। তাহলে এই গ্রামের বাচ্চা চুরির রহস্যটা আমরা বন্ধ করতে পারবো। বুঝতে পারছেন আপনারা? এই জন্য সচেতনতামূলক ভাবে আমাদের সবাই সবার প্রতি একটাই বিষয় বস্তু থাকবে যে আমাদের একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে নূর, দায়িত্ব তোমার পরে দিলাম। ঠিক আছে? আশা করি তুমি এটা সঠিকভাবে পালন করবা। আচ্ছা মোড়ল সাহেব, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে। আচ্ছা যান। এমন আর কত শিশুর প্রাণ দিতে হবে? আমরা কি এর কোনো বিচার করতে পারবো না? কে এই অশরীর আত্মার বিচার করবে? কেন আমরা করব? গ্রামের শিশু বাচ্চাদের বাঁচানোর জন্য আমরা লড়াই করব। মোড়ল সাহেব কি বলে গেছে আপনারা শোনেননি? সবই তো শুনতে পারলাম, বিষয়টা তো আপনার পরে দিয়ে গেছে। তাহলে আপনি দেখেন, আমরা মোড়ল সাহেবের ওই বিষয়টা নিতে পারলাম না, আমরা চলে যাবো। এই চলো, সবাই ওঠো, 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 সবাই চলো। দুরান্ত, দাঁড়া। দুরান্ত, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমাকে একা রেখে চলে যাবি? আমি একটা ফকিরের সন্ধান পেয়েছি, আজ রাতে দুই বন্ধু তার কাছে যেতে হবে। আমি থাকতে তোর কোনো ভয় নেই, চল। Tling bling sa. Tling bling sanga.
জাতি হবে না ভাই, জাতি হবে না। দাঁড়া, তুমি গলাম ভাই, জাতি হবে না ভাই। ওখানে দেখ আগুন জ্বলতেছে ভাই, ওই দেখ ভাই, জাতি হবে না ভাই। দাঁড়া। দেখ যাইস না ভাই। আরে তুই আয়, ভয় নেই, আমি আছি না। বিরাট ভয় আসতেছে ভাই। ওই দেখ ভাই, যাইস না ভাই। আরে আয়, তুই আয়। না যাইস না ভাই। আরে তুই আয় দিন, আমি রয়েছি না, কোনো ভয় নেই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে চল ভাই, আমার বিরাট ভয় করতেছে। তোদের গ্রামে অভিশপ্ত পুকুরে 17টি বাচ্চা খেয়ে ফেলেছে, তাই না? বাবা, আপনি কিভাবে জানলেন? বৎস, এই পৃথিবীর আমি সবকিছু জানি। ফকির বাবা, আপনি তো সবকিছুই জানেন, তবে এরকম আর কতদিন চলবে? সেই কবে থেকে গ্রামের নিষ্পাপ বাচ্চারা গায়েব হয়ে যায়? এই বৎস, যা বলবি এখানে বসে বল। বাবা, এই পুকুরে এমন কি আছে শুধুই নিষ্পাপ বাচ্চাদের উপর প্রতিশোধ নেই? এই দাঁড়া, আমি দেখতেছি। বটুক বৈরা ভয়ঙ্কর জলে নিতেই কাজ হয়ে পড়েছে। কি হয়? কি হয়? এখনো আসতেছে না, এত লেট হচ্ছে। এই নেন টাকা। কিরে শোনা, এই তোমার আসার সময় হলো? কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করতেছে জানো তুমি? শোনা, রাগ করো কেন? তুমি তো জানো বাসায় শরীফ আছে, মেয়েটা আছে, তাদেরকে গুছিয়ে রেখে আসবো তো। শোনা, এভাবে আর কতদিন যে আমরা পলাই পলাই দেখা করব? তোমাকে কতবার বলছি যে শরীফকে ডিভোর্স দাও, দিয়ে আমার সঙ্গে তুমি সংসার করো, সুখে থাকবা। এগুলো আর ভালো লাগে না আমার। তুমি তো আমার কথা শুনলাই না। দেখো শোনা, এভাবে আর কতদিন? আমি সবকিছু রেডি করে রাখছি। আমরা আজ রাতেই কিন্তু পালাবো। যতটুকু পারো সোনা দানা যা কিছু আছে টাকা পয়সা নিয়ে তুমি থাকবা। আমি আজকে রাতেই কিন্তু তোমার কাছে আসবো তোমাকে নিতে। তুমি তৈরি থেকো। তুমি যতটুকু পারো সোনা দানা টাকা পয়সা তুমি গুছিয়ে রাখবা। আজ রাতেই আমি তোমাকে নিয়ে পালাবো। আচ্ছা, তাহলে এখন তুমি যাও, লোকজনে দেখে ফেললে সমস্যা হবে আবার। আচ্ছা, বাই। রাতে কিন্তু রেডি থেকো। ঠিক আছে। এই শোনা, কি গো, তুমি এখনো রেডি হওনি? তুমি দ্রুত বেরো। আমি গাড়ি রেডি করে রাখছি। তোমার মালামাল যা কিছু আছে সোনা দানা নিয়ে তুমি দ্রুত বেরোয় আসো। হ্যাঁ, আচ্ছা, ওই জায়গায় তুমি দাঁড়াও, আমি আসতেছি। কি গো, সবকিছু রেডি তো? হ্যাঁ, সবকিছু রেডি। তাহলে দ্রুত চলো। হ্যাঁ, চলো। কি রে বউ, তুমি এত রাতে কার ধরে ফেলাচ্ছ? তুমি আমার কথা নাই বাদই দিলা। তোমার এই যে ছোট মাসুম বাচ্চা, এর কথা একটু ভাবতে। আমি স্বাধীনকে ভালোবাসি, আমি স্বাধীনকে বিয়ে করতে চাই। তুমি আমাদের পথ ছাড়ো। আমি বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব না।
দাঁড়াও, শরীফ বেঁচে থাকলে তো আমাদের সমস্যা হবে। কোথায় নিয়ে এসো, কোথায়? আচ্ছা ঠিক আছে। শালা, তুই বলছিলি না যে তুই বেঁচে থাকাকালীন তোর বউকে আমি নিতে পারবো না, তোকে এই জঙ্গলে চাপা মাটিতে রেখে দেবো। এই নাও কোদাল। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, কথা বলে না। ঠিক আছে। এই শোনো, বাচ্চাটাকে নিয়ে গেলে তো আমাদের সমস্যা হবে। তাইলে কি করবা? বাচ্চা দ্রুত পুকুরে ফেলে দাও। বাবা কি হয়েছে আপনার? আত্মা, আত্মা, ভয়ানক আত্মা। 100 বছর আগে ওই পুকুরে একটি বাচ্চা ফেলে দেওয়া হয়, তখন থেকে এই বাচ্চার আত্মা ঘুরিয়ে বেড়ায়। পুকুরে যে বাচ্চায় যায় না কেন, সেই বাচ্চা গায়েব হয়ে যায়। জানি না আর কত মাসুম বাচ্চাদের প্রাণ হারায়। ফকির বাবা, এই আত্মা যেভাবে হোক শেষ করতে হবে। এ কোনো সাধারণ আত্মা নয়। আমি খারাপ আত্মাগুলোকে শেষ করতে পারি, কিন্তু এটা হচ্ছে একটা পবিত্র শিশুর আত্মা। এই আত্মা কে? আমি কেন? পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। বাঁচতে চালিয়ে এখান থেকে পালা, পালা, না হলে তোরা ওই নিষ্পাপ বাচ্চাদের মতো গায়েব হয়ে যাবে। ভাই এখান থেকে চলে, সব পরে দেখা যাবে ভাই। না থাম, আমাদের জীবন বড় নাকি ওই নিষ্পাপ বাচ্চাদের জীবন বড়? ফকির বাবা, ওই বাচ্চার মা বাপের কথা একটু ভাবেন। তাদের সন্তান হারানো বেদনা কতটা কষ্টের। ফকির বাবা, আমরা এর একটা সমাধান চাই, না হলে আমরা এখান থেকে যাচ্ছি না। এই আত্মা একমাত্র তুই ধ্বংস করতে পারবি। কি আমি পারবো? হ্যাঁ, তুই পারবি। আচ্ছা আমাকে বলেন কি কি করতে হবে। আজ রাতে পূর্ণিমা চাঁদ ডোবার আগে ওই সায়াপুর গ্রামে একটা পুরনো ভাঙ্গা টিনের বাড়ি আছে, ওখানে যাবি আর দেখবি কিছু পাস নাই। যেটা পাবি সেটা দিয়েই তুই বুদ্ধি খাটিয়ে আত্মা শেষ করতে পারবি। যা বৎস, যা যা, এখন এইবারে বল। দুরান্ত চল, আমাদের এখনই বেরোয় পড়তে হবে।
ভাই তুই চল ভিজে যাই। তুই থাম। আমার কথা শোন ভাই। ভাই এখান থেকে চল, এখানে খুব ভয়ঙ্কর জায়গা ভাই, ভারী চল ভাই। দাঁড়া, তুই দেখ এখানে কোনো সন্দেহের জিনিস দেখ পাস নাই। ভয় পাস নেই, আমি আছি নে। দেখ দেখ, দ্রুত দেখ, তুই যা। ভাই একটা কাগজ পাইছি। কিছু লেখা আছে না, দেখ তো। আচ্ছা দেখতেছি। কি পাইছিস দেখি তো। এটা তো আমার নাম্বার। এটা কিভাবে সম্ভব? আমার নাম্বার এখানে কি করে আসলো? তুই কোথায় পাইছিস? ভাই আমি ওখানে পাইছি ভাই। দুরন্ত, এটা তো আমার অনেক আগে হারিয়ে যাওয়া নাম্বার। তুই এক্ষুনি ফোন দে, দেখ এই নাম্বারে কে কে অ্যাক্টিভ আছে। ব্যস্ত। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ভাই নাম্বারটা তো বন্ধু দেখাচ্ছে। তুই এক্ষুনি ইমো চেক কর। এখনকার জেনারেশনে ইমো ইউজ করে সবাই। আচ্ছা ভাই। জলদি। ভাই এই নাম্বারে একটা মেয়ের ইমো অ্যাক্টিভ আছে। আচ্ছা দুরান্ত, তুই এই নাম্বারে এক্ষুনি ফোন দে, জলদি। ভাই ধরেছে। হ্যালো ম্যাম। জি জি, বলতেছি আপনার একটা পার্সেল আছে, ঠিক আছে? তো আপনার অ্যাড্রেসটা আমাদের কাছে সেন্ড করে দিন, আমরা আপনার পার্সেলটা ডেলিভারি করে দিই, ঠিক আছে? আচ্ছা, আপনি এখন যশোর চৌরাস্তার মোড়ে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ওকে, এদিকে আসো তো। দুরন্ত চল, এক্ষুনি যেতে হবে, এক্ষুনি মেয়েটার কাছে চল চল। চালা। কি ব্যাপার, কি হয়েছে? আমাদের একটা পার্সেল আসতেছে, চলো নিয়ে আসি। আচ্ছা তাহলে চলো। এই এ তুমি আমার কোথায় আনলে? এখানে কি তোমার পার্সেল আসার কথা নাকি? জান, আমি তো কিছু বুঝতেছি না। চারিপাশে এত অন্ধকার, এটা তো খুব জায়গাটা চেনা চেনা লাগতেছে। সামনে সেই পুকুর। হ্যাঁ পুকুর তো সামনে, বাচ্চা ফেলিলাম তো ওখানে। ওঠ, এখান থেকে চলো। ও স্বপ্ন ছিল। আচ্ছা, তুমি কালকে আমাদের নূরের জন্য একটা পুতুল কিনে আনবা।